মুখখানাও মানে ফুলের মতন হয়ে আছে। এখানে আমার বিছানা করা হয়ে গেছে, এই চাদরটা এখানে এরকম এইভাবে ঠিক ব্যালকানির পাশে এটাকে এখানে রাখ। 40 বাজে, চলো বেরোই, দেখা যাক কতটা কি করতে পারি। 40 তো আশা করছি 50-এর আগেই। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ। আজ হচ্ছে শনিবার আর ঘড়িতে এখন বাজছে 8:10। তো আমি একটু আগেই ঘুম থেকে উঠলাম। তো চলো আজকের ভিডিওটা এখন থেকেই শুরু করছি, আর তোমরাও দেখতে থাকবো আজকে সারাটা দিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকে দিনটাকে শুরু করে দিই। কাল রাতে বৃষ্টি না হলেও ওয়েদারটা কিন্তু ভালোই ছিল। হ্যাঁ, আগের দিনের মতন অতটা ঠান্ডা ছিল না, বাট হ্যাঁ ওয়েদারটা বেশ 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 ভালোই ছিল। কালকেও এসিটা চালাতে লাগেনি, জানলা খুলে শুয়েছিলাম, আরামেই ঘুমিয়েছিলাম। আর কালকেও ঘুমাতে একটু লেট হয়ে গেছে, কারণ ওই বাড়ি থেকে ফিরে আমি আর মা শুয়ে শুয়ে বেশ খানিক্ষণ ভজর করার পর তারপর ঘুমিয়েছি। তো ওই কারণে সকালে উঠতেও একটু লেট হয়ে গেল। তো চলো আজকে সকালে তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করার আছে, নতুন নতুন কিছু জিনিস অ্যাড হয়েছে, সেগুলো সব তোমাদের একটা একটা করে দেখাই। তো চলো বেশি বকবক না করে দেখাই, কারণ দেরি হয়ে গেলে আবার ভিডিও এডিট করতে হবে, ভিডিও পাবলিশ করতে হবে, স্নান করতে হবে, তারপরে আজকে হচ্ছে স্যাটারডে, অফিস আছে, অফিস তার মানে হচ্ছে আজকে আবার একটু তাড়াতাড়ি ঢুকতে হয়। তো সেই কারণে কাজকর্মগুলো তাড়াতাড়ি মেটাতে হবে। চলো, কালকেও তাড়াতাড়ি ছিল, দৌড়ে ঝেঁপে তাড়াতাড়ি করে বেরিয়ে গেছি ব্যাংকে যাওয়ার জন্য। আজকে হচ্ছে শনিবার, দৌড়ে ঝেঁপে তাড়াতাড়ি করে বেরোচ্ছি অফিস যাওয়ার জন্য। কালকের দিনটা একটু রিল্যাক্সের দিন, ভাব সারা সপ্তাহ আমি হাঁ করে থাকি কবে এই রোববারটা আসবে। তো তার জন্য মানে তাহলে সারা সপ্তাহ থেকে খুব বিরক্তি লাগে আর হেডেক লেগে যায় এক একদিন। এই দেখো, মা কালকে এই একটা এনেছে আর এই একটা এনেছে, এই দুটোকে কালকে নিয়ে এসেছে। এই দুটোই হচ্ছে টাইম ফুলের গাছ, 9 o'clock আই থিঙ্ক, আমি এক্স্যাক্ট জানি না, তবে টাইম ফুলই তো মা বললো। এখানে কুড়ি হয়ে আছে, তবে ফুল এখনও হয়নি। মায়ের এই ফুলগুলো খুব ভাল লাগে, ওই জন্য মা নিয়ে এসেছে। তো কুড়িটা দেখতে পাচ্ছ তোমরা, নিজেও দেখতে পাচ্ছি না। হ্যাঁ, এই যে এখানে একটা কুড়ি আছে, এই দেখো এখানে কুড়ি, এই যে কুড়ি হয়ে আছে, এইখানে কুড়ি আছে, তারপরে এইখানে কুড়ি আছে, এইখানে মানে প্রচুর ভর্তি কুড়ি আছে। এটা গোলাপি আই থিঙ্ক হবে, আর এইটা বলেছে লাল হবে। তো এইটার কুড়িগুলো না ওই ধারে ধারে আছে, তো ওই কারণে আমি দেখতে পাচ্ছি না চোখে ঠিক, তবে হ্যাঁ কুড়ি তো ডেফিনেটলি আছেই। তো যাই হোক, এই দুটো কালকে মা এনেছে, যবে ফুল হবে তবে মায়ের মনে শান্তি হবে, কারণ এর আগেও একবার এনেছিল, তো সেইটা ঠিকঠাক ফুল দেয়নি, কিন্তু কালকে মা লোভে পড়ে আবার এনেছে। কিন্তু কাল মা লোভে পড়ে আবার এনেছে, দেখা যাক। আই থিঙ্ক এটা তো ফুল হবে, দুটো ফুলই আছে, মুখখানাও মানে ফুলের মতন হয়ে আছে। তো দেখা যাক, ফুল হলে তো তোমাদের দেখাবোই। তো চলো, এই দুটো তো নতুন অ্যাড হয়েছে, আরও কিছু অ্যাড হয়েছে, সেগুলো সব দেখাচ্ছি। চলো পর্দাটা টেনে দিবো, নাহলে গরমের মধ্যে না রোদ ঢুকছে আর তারপরে গরম হয়ে যাবে, একটু টেনে দিই। চলো দেখাই। আর একটা জিনিস চলো তোমাদের দেখাই, সেটা হচ্ছে এইখানে কালকে আমাদের ঠাকুরও বসানো হয়ে গেছে, সমস্ত ঠাকুর এইখানটাতে বসানো হয়েছে কালকে। হ্যাঁ, বিকেলের পর, যেহেতু কালকে অক্ষয় তৃতীয়া ছিল, শুভ দিন, তো ওই জন্য কালকে বাবা আর মা মিলে এখানে ঠাকুর পেতেছে। পুজো হয়ে গেছে এবেলা, মানে সকালের পুজো দিয়ে দিয়েছে, আর আমি স্নান ধান করে উঠে তারপরে বাকি পুজোটা দেব। তো চলো আরও নতুন কিছু হয়েছে সেগুলো দেখাই। সেটা হচ্ছে এইটা, এইখানে একটা তুলসী গাছ রেখেছে মা, আর এইখান থেকে হচ্ছে কালকে একটা গাছ নিয়ে এসেছে, সেটা হচ্ছে ব্লিডিং হার্ট। গাছটার ফুলগুলো আমার খুব ভালো লাগে, কি সুন্দর লাল ফুল, আর সাদা ফুল, মাথার এখানে একটা লাল রঙের ঝুঁটি টাইপের। এখানে হয়েছে, এই ধারে হয়েছে, তো খুব সুন্দর গাছটা। এইখানে রাখা হয়েছে, একটা টুল আছে, টুলটার উপরে, যদি টুলটা খুব পচা টুল, তো আপাতত এর উপরে রাখা হয়েছে, পরে এটাকে দেখা যাবে। কিন্তু এই দুটোকে এক্সচেঞ্জ করব, এইটাকে ধারে রাখবো, এইটাকে এই দিকে রাখবো। তো এইভাবে ঠিক ব্যালকানির পাশে এটাকে এখানে রাখা হয়েছে। এই সমস্ত নতুন জিনিসগুলোর আমদানি হয়েছে কালকে আমার বাড়িতে। কালকে বিকেল জুড়ে হচ্ছে, বিকেল থেকে মা আর বাবা মিলে সমস্ত এগুলোকে গুছিয়ে গাছিয়ে ঠিক করে ঠিক পজিশানে রেখেছে। তাও ব্যালকানির পজিশানটা কিছু ওলট পালট হবে, চেয়ারগুলোকে একটু ঠিকঠাক
ঠিকঠাক করতে হবে, কিছু কিছু এখনও চেঞ্জেস আছে, যেদিন যেগুলো করবো সেদিন তো দেখতেই পাবে তোমরা। তো চলো, ঘড়িতে এখন 9টা বাজে, তাড়াতাড়ি করে ভিডিওটা পাবলিশে বসাই, তারপর তোমাদের সঙ্গে আরেকটা জিনিস শেয়ার করার আছে। আরেকটা যে জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করার আছে সেটা হচ্ছে, তোমরা দেখেইছিলে পরশুদিন রাতে আমি বাড়ি ফেরার পর নাইকাতে অর্ডার দিয়েছিলাম ওদের পিঙ্ক সেল যে চলছে আর কি, পিঙ্ক সামার সেল এখন আই থিঙ্ক চলছে, ওদের 18 তারিখ পর্যন্ত আছে, আজকে তো 11 তারিখ, অনেক দিনই চলবে। তো সেইটাতে আমি জিনিস অর্ডার করেছিলাম, আর নাইকার ডেলিভারি এত ভালো, ট্রাস্ট মি। কাল পরে পরশুদিন রাতে অর্ডার করেছি, ঠিক 24 ঘন্টাও সময় নেয়নি, আমার কাছে ডেলিভার হয়ে গেছে। কালকে রাতেই ওরা দিয়ে গেছে, তখন আমি মাসির বাড়িতে, তখনই নিয়ে নিয়েছি। আমার সত্যি দুজনের পার্সেলই একসঙ্গে এসেছিলো, তো আমি ওখানেই কালেক্ট করে নিলাম। ফার্স্ট সত্যিকেই ফোন করেছিল, কারণ ওদের বাড়িটা আগে পরে, তারপর একটা আমার, তো ফার্স্ট ওকেই ফোন করেছিল। তো দেন ওকে ফোন করার পর ওই কারণে আমি বললাম যে আমারটাও দিয়ে দিন, এখানেই আছি, আবার বেকার বেকার ওরা ঘুরবে, রাতও হয়ে গেছে প্রায়। তখন ওরা ডেলিভার করতে এসেছে 10:30টার সময়, ভাবো 10:30 নাগাদ ওরা এসে ডেলিভার করে দিয়ে গেল, মানে ওদের কতটা প্রেশার থাকে। তো আবার বেফালতু ঘুরবে, আমি ওখানেই ছিলাম, ওই জন্য ওখানেই আবার কালেক্ট করে নিলাম ওনাকে বলে। তো উনি কোড ফোড যা লাগাত নিয়ে নিলেন, নাম দেখে নিলেন, দেখে দিয়ে উনি আমাকেই ওখান থেকে আবার দিয়ে দিল। তো চলো তোমাদের এখন আমি দেখাই, আমিও নিজে আনবক্স করিনি, তোমাদেরকেও এখন আনবক্স করে আমি দেখাবো যে এইবারে নাইকা পিঙ্ক সামার সেল থেকে আমি ঠিক কী কী কিনেছি। চলো আনবক্স করে নিয়ে নিই, তারপর দেখাচ্ছি। এই হচ্ছে আমার কেনার ভান্ডারা। হ্যাঁ, খুব ছোট কিছু, কিন্তু অনেক কিছু, বলে ছোট কিছু মানে আমার প্রচণ্ড পছন্দের কিছু জিনিস আছে। যাই হোক, এখানে তো ভিডিওটা পাবলিশে দিয়েছি, থাক ও হোক, আমি এটা তোমাদের খুলে দেখাই। এক হাতে খুলছি তো একটু হয়তো প্রবলেম হতে পারে। এইটা যেটা ফার্স্ট প্রচুর দিন থেকে আমার উইশ লিস্টে ছিল, সেটা হচ্ছে দিস। এটা প্রচুর দিন থেকে আমার উইশ লিস্টে ছিল, যবে থেকে কিনা এটা লঞ্চ করেছে ঠিক তবে থেকে ছিল। দেখতেই পাচ্ছ, এটা মেবলিনের স্কাই হাই মাস্কারা। এটা আমার প্রচুর কেনার ইচ্ছা ছিল, তো এটা কিনলাম। হ্যাঁ, এখন স্কাই হাইয়ের আর একটাও বেরিয়ে গেছে, যেটা পুরোটা ব্ল্যাকে বডিটা হচ্ছে, বাট আমার এটাই ভালো লাগলো, আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী এটাই আমার জন্য ঠিক আছে। তো হ্যাঁ, এটা কিনলাম। এবার এক্স্যাক্ট দেখি যে সত্যিকারের এই যে এখানে যে ডিফারেন্টটা আছে, সেই ডিফারেন্টটা ক্রিয়েট হয় কিনা। আই থিঙ্ক আমি হয়তো রোববার থেকে ইউজ করা শুরু করে দেবো। আমার কাছে আর একটাও মাস্কারা আছে, সেটাও মেবলিনের, বাট এটা একবার ট্রাই করে দেখি। এইটা বহুত দিন আমার উইশ লিস্টে থাকার পর এতখানি দাম কমেছে, আই থিঙ্ক 40 কি 50% অফে আমি এটা কিনলাম। তো এইটা আর একটা দিস, সেটা হচ্ছে এটাও মেবলিনের প্রোডাক্ট, যেটা কিনা মেবলিনের কনসিলার। এটাও আমার অনেকদিন থেকে উইশ লিস্টে ছিল, কিনবো করছিলাম, অ্যাট লাস্ট কিনেই নিলাম। এখানের প্রাইস যেটা রয়েছে 729, কিন্তু এটাও আমি বিশ্বাস করো 40 কি 45% অফে কিনেছি। তো 400 টাকার মধ্যে আই থিঙ্ক হয়ে গেছে। তো এত এটা আমার অনেক, এটা আমি কেমন ইউজ করে আমি বলতে পারবো। তো আই থিঙ্ক রিভিউ তো প্রচণ্ড ভালো দেখেছি, দেখি কেমন এটা। আর যেটা লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে লিপস্টিক। এটাও অ্যাগেন ফ্রম মেবলিন। এই মেবলিনের এই যে রেঞ্জটা আছে, সুপার স্টে ম্যাট ইঙ্ক, প্রচণ্ড ভালো। এই যে সুপার স্টে ম্যাট ইঙ্ক প্রচণ্ড ভালো মেবলিনের এই রেঞ্জটা। তো এইটা থেকে হচ্ছে একটা তোমার লিপস্টিক, এইটারও আমি প্রাইসটা তোমাদের দেখিয়ে দিই, 6999 আছে, কিন্তু এটাও আই থিঙ্ক আমি 400 টাকার ভেতর কি 300 টাকার মধ্যে আই থিঙ্ক পেয়ে গেছি, 300-র ভিতর। আর এইটার প্রাইসটা কোথায় গেল, এটা না খুঁজে পাচ্ছি না কোথায় লেখা আছে, এক সেকেন্ড দাঁড়াও। এই যে এখানে লেখা আছে, এই যে এটাও 7999, না 7999 না, হ্যাঁ এটা 7999। তো এটাও এগেন আমি 400 টাকার ভেতরেই পেয়ে গেছি। তো হ্যাঁ, এইটাই ছিল আমার পিঙ্ক সামার সেল থেকে কেনা প্রোডাক্ট। এই দুটো জিনিস বহুত দিন আমার উইশ লিস্ট ছিল, আর এখন আমার নেসেসিটি আর অন্য কিছুতে নেই, এই দুটোই আমার নেসেসিটি ছিল, তো এগুলো থেকে নিয়েছি। আর লিপস্টিক তো ফ্রিতেই আসে, মানে আমার কিছু কেনার থাকলে লিপস্টিক আমার বাড়ি এমনিই আসবে। তো হ্যাঁ, এটা শেডটা তোমাদের দেখিয়ে দিই। এটা শেড হচ্ছে 80, এর নাম হচ্ছে রুলার। তো এইটা এর একটা আমি ইউজ করেছি, আর এটা একটা।
তো দেখে নিলে আমি নাইকা পিঙ্ক সামার সেল থেকে এক্স্যাক্ট কী জিনিস কিনেছি। ও আমার একটু প্রচণ্ড এক্সাইটেড আছি জানো তো, এই প্রত্যেকটা প্রোডাক্ট ইউজ আমি কবে করব, বিশেষ করে এক্সাইটেড আমি কনসিলারটা কবে ইউজ করব। কারণ আমি কোনো দিন লাইফে কনসিলার ইউজ করিনি, কোনো দিনের জন্য করিনি। আমি যখনই মেকআপ করি নর্মাল একেবারে ফাউন্ডেশন আর কম্প্যাক্ট দিয়েই মেকআপ করি, কনসিলার আমি কোনোদিন ইউজ করিনি। কিন্তু অনেক দিন থেকে ভাবছিলাম চোখের যে এই যে এত ট্রেস এত কিছুর পর যে এই যে ডার্ক সার্কেলটা পড়ছে হালকা হালকা, বা যে একটা তোমার আনইভেন টোন যেটা রয়েছে আর কি স্কিনের থেকে চোখের, তো সেইটাকে একদম ঠিকঠাক করার জন্য যদি একটা কনসিলার হয়, তো আমি অনেক সার্চ করেছি, অনেক কিছু করেছি, আমার কিছু বন্ধুর সঙ্গে কনসাল্ট করার পর আমার কিছু বন্ধু এটা ইউজও করে, তো আমি এটাকেই সিলেক্ট করলাম ফাইনালি। আমি না ভেবেছিলাম এটার প্যাকেজিংটা বিশ্বাস করো একটু বড় আসবে, আমি না অবাক হয়ে গেছি যে এত পুচকি আর এত কিউটসা দেখতে এটা, এর ভেতরটা তো ভীষণ কিউট। তো আমি তো এটা কিনেছি, কিন্তু আই থিঙ্ক আমি প্রচুর করে নিজের শেড দেখে কিনলাম, দেখি আই থিঙ্ক ম্যাচ খেয়েই যাবে, যদি না হয় পরের বার এর থেকে আরেকটা ডাউন বা আরেকটা আপে কিনে দেখবো। তো হ্যাঁ এটা কি এক্সাইটেড আমি প্রচণ্ড, আই থিঙ্ক রোববারই আমি ইউজ করে ফেলবো, আর এটাও আমি রোববারই ইউজ করছি। আর লিপস্টিকটা আমি যেদিন সেদিন ইউজ করতে পারি দেখি, এটার একটা রেঞ্জ আমি ইউজ করছি, ইভেন কালকেই এইটার আরেকটা আমি ইউজ করে অফিসে গেছি, তোমরা দেখেছো এত ভালো, আমি তোমাদেরকে এটা হাইলি রেকমেন্ড করবো এই লিপস্টিকটা তোমাদের ইউজ করার জন্য। এর একটা আমি ইউজ করেছি, মানে কিছুতে ওঠে না, প্রচণ্ড ভালো। মেবলিনের এই সুপার স্টে ম্যাটিং তোমরা কিনতেই পারো। আর হ্যাঁ এটা হচ্ছে 7 কত বললাম একটা, যাই হোক 700 কত টাকা দাম এটা, কিন্তু এখন অফ চলছে তো তোমরা এখন আই থিঙ্ক ওই 300 খুব না হলেও 400, খুব বেশি 450 নিজেই পাবে, 450 ভেতরে তোমরা এগুলো পেয়ে যাচ্ছ। এই প্রত্যেকটা প্রোডাক্ট যে কটা দেখালাম সব কটাই 450 ভেতরে তোমরা পেয়ে যাচ্ছে। আই থিঙ্ক এটা প্রচণ্ড ভালো একটা অফার আর ভালো একটা সেল যারা আর কি মেকআপ লাভার বিউটি লাভার আছে তাদের জন্য। তো চলো অনেকখানি পার্টটাকে লম্বা করে ফেললাম, কারণ এই বিষয় নিয়ে বকতে বসলে আমার কনস্ট্যান্ট বকবকানি বেড়েই যায়, কারণ এটা আমার খুব কাছের বিষয়, খুব পছন্দের বিষয়, ভালো লাগার বিষয়, সেই জন্য। তো ঠিক আছে চলো এবার স্নানে যাই, নাইলে অনেকটা দেরি হয়ে যাবে। আমার স্নান করে খাওয়া দাওয়া করা হয়ে গেছে, আমি জাস্ট শুয়েছিলাম, এখন এই 10:20 মতন বাজে, আমি শুয়েছিলাম। আমি জানি 10:30টার সময় উঠবো, রেডি হয়ে 40-এ বেরিয়ে যাব, আমি ঠিক টাইমে ঢুকে যাব, তো এরকম ভেবেই ছিলাম আর কি। কিন্তু ভেবে শুয়েছিলাম, হঠাৎ করে কাকু এলো বাড়িতে, এসে বললো যে ওর মেয়ে বেরিয়েছিল রাস্তায়, হঠাৎ করে ওখানে প্রচুর হনুমান ছিল, হনুমানের তাড়া করেছে, সে কারণে সে রাস্তায় পড়ে গিয়ে এত বাজেভাবে নাকি পায়ে চোট পেয়েছে, হাঁটতে পারছে না। আর ঠিক সেই কারণেই হচ্ছে তোমার এখন ডাক্তারখানায় নিয়ে যাচ্ছে, হয়তো বা পাটা ভেঙেছে বা এরকম কিছু, সে ডাক্তার না দেখালে তো বোঝা যাবে না, দেখা যাক। তো সেই কারণে তাড়াতাড়ি করে বেরিয়ে গেল, তো ওই জন্য আর আসতে পারবে না। তো ঠিক আছে, মানুষের প্রবলেম তো হতেই পারে এক আধ দিন। আমি বললাম ঠিক আছে চলো, আমি আজকে তাহলে হেঁটে চলে যাব, অসুবিধা হবে না, আর যদি না হয় তাহলে তো রিক্সা করে নেব। তো সেই জন্য তাড়াতাড়ি করে উঠলাম, এখন বাজে 10:20 আর 10 মিনিট শুনলাম না, তাড়াতাড়ি করে উঠে পড়লাম। এবার ছটপট করে রেডি হয়ে তাড়াতাড়ি করে বেরোবো, যদি দেখি টাইম আছে তাহলে হাঁটা লাগাবো, আর যদি দেখি টাইম নেই তাহলে এখান থেকে রিক্সা ধরে তাহলে চলে যাবো। তো চলো সবটাই টাইমের উপর ডিপেন্ড করছে, যত তাড়াতাড়ি রেডি হয়ে বেরাতে পারবো তার উপর, যদি রেডি হয়ে বেরাতে পারি তাহলে হেঁটেই চলে যাবো। 40 বাজে, চলো বেরোই, দেখা যাক কতটা কি করতে পারি। 40 তো আশা করছি 50-এর আগেই ঢুকে যাব, হাঁটা লাগাবো, তাড়াতাড়ি করে পৌঁছে যাব। তো চলো ঝপাঝপ বেরোই, বেরিয়ে হেঁটে একদম অফিস পৌঁছাবো। আমি মনে হয় বহু বছর বাদে, আবার বহু বছর বলছি বহু দিন বাদে এবারে হেঁটে অফিস যাচ্ছি, কোনো কালে যাই না। তো চলো যাই, বাট এখান থেকে এইটুকুনি আবার রিক্সা করে কে যাবে, চল। অফিস থেকে বেশ কিছুক্ষণ আগে বাড়ি চলে এসেছি, বাড়ি এসে ফ্রেশ হয়ে স্কিন কেয়ার করে একটু বক করে নিয়ে তারপর বসলাম একটু তোমাদের সঙ্গে বক করার জন্য। তো চলো, একটা গোটা সপ্তাহের মতন অফিস কমপ্লিট করে এলাম। এই শনিবার রাতটা আমার প্রচণ্ড আনন্দ লাগে, ইভেন আমার বিকেলের পর থেকে খুব আনন্দ লাগে, মনটার মধ্যে ফুরফুর করে কি কালকে সানডে আমাকে অফিস আসতে হবে না, এত ফোনের কল, লোকের কথা, এত কিছু নিতে হবে না, আমি একটু নিজের মতন সময় কাটাতে পারবো। তো আমার খুব ভালো লাগে। বেসিক্যালি কী বলতো, আমি না বাই নেচার এমন একজন, মানে আমার মাথায় সবসময় কাজ করে আমি যদি কোনো বিজনেস করতে পারি, মানে আমার এই জিনিসটা আমাকে খুব আর কি ভালো লাগে, জানি না কোনোদিন হবে কি না, কিন্তু আমার পার্সোনালি খুব ভালো লাগে বিজনেসটা। সার্ভিস ঠিক আছে, কিন্তু সেটা যদি বিশাল কিছু হয় সার্ভিসের মতন না হলে ছোটোখাটো যদি কোনো ব্যবসা করতে পারি, তো সেইটা আমার কাছে বেশি ভালো লাগে। তো সেই কারণে কাজটা
থেকে থেকে খুব আর কি হেক্টিক হয়ে যায়, তখন আর কি ইচ্ছেও করে না, ভালোও লাগে না, কিন্তু এই কাজ করতে হবে, তো সেই জন্য করি আর কি। তো ঠিক আছে চলো, কালকে সেটা অনেক মানে থেকে থেকে কিছু কথা বলে ফেলি। আর টিভিতে দেখো এদিকে এই ধারে টিভি চলছে, তার কারণ বাবা তখন ভোটের খবর দেখছিল, এখন জাস্ট নিজের ঘরে গেল। আর আমি এখন বসে নিজের মতন করে সময় কাটাবো, বা জানলা দিয়ে রাস্তা দেখবো, কে কী করছে সেটা দেখবো, আর টিভি চালিয়ে গান শুনবো, দেখে কিছু একটা করবো। কারণ মা ওখানে বাসন মাজছে, কাপড় কাচ্ছে, এই সমস্ত কাজ করছে, মানে টুকিটাকি কাজ করছে রান্নাঘরে। তো হ্যাঁ চলো দেখি কী করে সময়টা কাটাই, দেখে ও তার মধ্যে আমার একটা ফোনও করার আছে, সেটাও আমি করে নিয়ে এখন। এখন জানলাতে দাঁড়াতেও ভালো লাগে এই গাছগুলোর জন্য, এত ভালো লাগছে গাছগুলোর জন্য। কুঁড়ি এসেছে, দেখা যাক কবে ফুটবে, আমি খুব এক্সাইটেড এটা কবে ফোটে তার জন্য। আর এই এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে রাস্তা দিয়ে লোক দেখছি, কে কোথায় যাচ্ছে না যাচ্ছে এইটা। আর এই যে সেই টিনটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে আমাদের ফ্ল্যাটের নিচে সেই কি বলবো এটাকে, একটা ফাস্ট ফুডের দোকান যেখানে সমস্ত ধরনের ফ্রাই পাওয়া যায়। তো দারুণ সুন্দর গন্ধ বেরোচ্ছে, ঘ্রাণেরও অর্ধভোজন করছি আর রাস্তাঘাট দেখছি। এখানে আমার বিছানা করা হয়ে গেছে, এই চাদরটা এখানে এরকম হয়ে রয়েছে, তার কারণ এটাকে গায়ে দেওয়ার জন্য খুলবো। আসলে জানলাগুলো খোলা থাকে, তো মানে এই দিকের এই জানলাটা খোলা থাকে, এমনি করে পর্দা টেনে রাখি, আর ওই দিকের যে এই জানলাটা আছে এই জানলাটাও খোলা থাকে। তো এই দুটো দিকের জানলা খুলে রাখি, তো সেই কারণে হালকা ঠান্ডা হয়ে যায় ঘরটা রাত্রেবেলা ভালো রকম। তো সেই জন্য এই চাদরটা রাখা, যে এটাকে জাস্ট গায়ে দিয়ে শোবো, কারণ কমফোর্টারটা এখন গায়ে দেওয়া যাবে না, গরম করবে তাহলে। তো হ্যাঁ, আমার বিছানা ফুল ডান। চলো এবার যাই, আজকে স্যাটারডে নাইট কমপ্লিট হলো, এবার ঘুমাবো। তবে তার আগে চলো বাইরে যাই, গরম জলটা নিয়ে আসি, মা গরম জল করে এদিকে ডাকছে, এখানে রাখা আছে, নিয়ে নিচ্ছি। তো চলো যাই, ব্যাকেই হাঁটছি আমি ধীরে সুস্থে। হ্যাঁ, ব্যাকেই হাঁটতে হাঁটতে চলে এলাম এখানে। তো মা বাইরে মাসির সঙ্গে বসে ফোনে কথা বলছে, আর আমি এলাম এখানে বসে গরম জলটা খাবো। গরম জলটা খেয়ে ব্রাশ করা হয়ে গেছে, গরম জলটা খেয়ে কানে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে সোজা ঘুম। আমার সাবস্ক্রিপশনটা শেষ হয়ে গেছে, তো ওই জন্য বললাম গান শুনতে শুনতে, না হলে হয়তো বলতাম সিরিজ দেখতে দেখতে। তো সেটাই, কালকের দিনটা একটু নিশ্চিন্ত, কালকের দিনটা আরাম করে সুন্দর করে ঘরেই থাকবো। তো হ্যাঁ, সানডে আর কিছু প্ল্যানও আছে, কি প্ল্যান সেটা তোমরা তো ডেফিনেটলি ভিডিওতে দেখতেই পাবে। কি প্ল্যান আমার আছে তোমাদেরকে তো আমি দেখাবই। তো চলো আজকের ভিডিওটা তাহলে এইটুকুনি রাখছি, তোমাদের সঙ্গে দেখা হবে কালকে আবার একটা নতুন ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, খুশি থেকো, হ্যাপি থেকো। দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওতে, সানডের ভিডিও নিয়ে। আর এই ভিডিওতে যদি কিছু ভালো লাগে থাকে প্লিজ আমার চ্যানেলটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা, প্লিজ প্লিজ প্লিজ। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে একটা নতুন ভিডিওতে, একটা সানডের ভিডিও নিয়ে। চলো টাটা, গুড নাইট, দেখা হচ্ছে কালকে, টাটা।